ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শুক্রবার, আর আগামীকাল 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে যে 4টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিগুলির নাম বলার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি জানি আমার বলা রাশি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটে আর ঘটছে। আপনাদের মধ্যে অনেকেই এই কথাগুলো হোয়াটসঅ্যাপে আমাকে জানাচ্ছেন। তবে আমি বারবার একটি কথা বলি আপনাদেরকে, যে আমার বলা রাশির নামের সাথে আপনার রাশির নাম মিলে গেলে প্রাপ্তি নাও ঘটতে পারে। কারণ হচ্ছে, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটাই কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনাদের কোন সময় প্রাপ্তি ঘটতে পারে বা ঘটবে। এছাড়াও প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। তাই অযথা টিকিট না কেটে, অর্থকে অপচয় না করে আমি যেভাবে বলছি সেই প্রসেসে এগোন। যে টাকা দিয়ে টিকিট কাটছেন সেই টাকা দিয়ে আগে জন্মছক বিচার করান। তারপর আমি আপনাদেরকে বলবো যে কোন সময় আপনার প্রাপ্তি ঘটতে পারে, আপনার টার্গেট নাম্বার কি। এছাড়াও যদি রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় সেটা আমিই বলবো, কারণ আপনারা অনেকেই কল করে বা হোয়াটসঅ্যাপ করে বলেন যে রাহু রক্ষা কবচের দাম কত। দাম তো রয়েছে, মূল্য তো রয়েছে, কিন্তু তার আগে আপনার জন্য রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা সেটা আমি দেখব, আপনারা নন। যদি প্রয়োজন হয় তবেই কিন্তু আমি রাহু রক্ষা কবচ দেব। যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু যতই আপনারা চিৎকার করেন আর যতই আমাকে বলেন আমি কিন্তু দেব না। কারণ রিসেন্টলি মোটামুটি 3 থেকে 4 জনের রাহু রক্ষা কবচের কোনো প্রয়োজনই নেই। আমি দেখলাম ওনারা জন্মছক বিচার করালেন এবং আমি দেখলাম যে রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই। তারপর ওনাদেরকে যখন আমি বললাম যে রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই, ওনাদের মানে আমার প্রতি একটা রাগ জন্মে গেল যে আমি তো আপনাকে টাকা দিচ্ছি, কেন মানে দেবেন না আপনি। কারণ আমি দেব না, রাহু রক্ষা কবচের প্রয়োজন নেই বলে। যাদের প্রয়োজন রয়েছে তাদেরকেই দিই। আরেকটি কথা বলি, যারা জন্মছক বিচার করাচ্ছেন তারা একটি প্রশ্ন একবারই কিন্তু করবেন। মানে অনেকে রয়েছে একই প্রশ্নের উত্তর বারবার আমাকে দিতে হয়। প্রশ্ন একটাই, ভিন্ন অনেকগুলো প্রশ্ন করছে, তার মধ্যে কিছু একটা প্রশ্ন রিপিটেড আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি একবারই বলি আর কলটা টোটাল রেকর্ড থাকে, আর সেই রেকর্ডিংটা আমি হোয়াটসঅ্যাপে আবার সেন্ড করে দিই। মানে আমার সাথে যা কথোপকথন হলো সেটা আমি সেন্ড করে দিই হোয়াটসঅ্যাপে। এটা আপনারা যারা যারা ব্যক্তিগত জন্মছক বিচার করেন তারা কিন্তু জানেন। যে কারণে আমি একটি প্রশ্নের উত্তর আমি একবারই দেব, কলটা রেকর্ড রয়েছে, প্রয়োজনে আপনি পরে একবার শুনে নিন, কারণ আমি বারবার একই প্রশ্নের উত্তর দেব না। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় রয়েছে শুভ সময়, আবার কিছু সময় রয়েছে অশুভ সময়। এই যে অশুভ সময়টি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে সকাল 10টা 27 মিনিট থেকে সকাল 11টা 50 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসি শুভ সময়ের কথা। যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে দুপুর 12টা 20 মিনিট থেকে বিকেল 4টে 54 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। এবার আসুন
আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শুক্রবার দিন কোন চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলির কিন্তু অনেকেরই প্রাপ্তি ঘটছে। আমার বলা টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, কিন্তু আমি বারবার বলি প্রাপ্তি ঘটবে না। এটি আংশিক ঘটতে পারে, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বিচার করতে পারছি না। আমি দেখতে পাচ্ছি না যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা, আর যদি থাকে কোন সময় রয়েছে সেটি কিন্তু ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব। এছাড়াও প্রয়োজনে আমি আপনাদেরকে রাহু রক্ষা কবচ দেব, আপনারা নন, কারণ অনেকেই রাহু রক্ষা কবচ চাইছেন, আমি কিন্তু দিচ্ছি না আর দেবও না, কারণ অনেকেরই রাহু রক্ষা কবচের প্রয়োজনই নেই। অনেকে ব্যক্তিগত জন্মছক বিচার না করেই রাহু রক্ষা কবচ চাইছেন, হবে না। আর ব্যক্তিগত জন্মছক বিচার করার পর যদি প্রয়োজন হয় তবেই দেব, যদি প্রয়োজন না হয় না, একবারে না, কারণ আমি যখন না বলি মানে না। এবার আসুন আমি একে একে চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। ধন্যবাদ।